বিশ্বের মানচিত্র থেকে ধ্বংস করে দিচ্ছে এই ইহুদি সম্প্রদায়। লম্বা ইতিহাস আছে। ইহুদিকে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কে বলেন? আপনারা জানেন। হত্যা করেছিল। অনেকে জেলখানায় যখন ফাঁসি দিবে, অনেকে বলা হয়েছিল, ভাই আপনি কেন এতগুলো ইহুদি হত্যা করলেন? আপনিও তো ইহুদি। হিটলারও কিন্তু ইহুদি ছিল। উনি বলছে, আমি হত্যা করেছি কেন, তার জবাব আমি দিব না। যে ইহুদিগুলো পালায়ন করে চলে গেছে, আমি 60 লাখ মারছি। জার্মান আপনারা জানেন, ইতিহাস জানেন, যেগুলো পালাইছে সেগুলোই জবাব দেবে। তো পালিয়ে তারা ইংল্যান্ড, ব্রিটেন, তারপরে আমেরিকা, ইউরোপ, আরো বিশ্বের বহু রাষ্ট্রে গিয়েছে। এই ইতিহাস সম্পর্কে আমার একটা বক্তব্য ইউটিউবে আছে এবং এরকম একটা লেখাও আছে। তো বলছিলাম যে একবারে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো ঘুরছে নৌকায় চলে, কিন্তু কোথাও জায়গা পায় না, কারণ জানে সবাই ইহুদি কত খারাপ। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছে, ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হতে পারে না, কখনোই হতে পারে না। আবার আল্লাহ রাসূল বলছে, আমার ইচ্ছা হয় এই মক্কা মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেব। আল্লাহ রাসূল বলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা পারেন নাই, হযরত ওমর তিনি ইহুদিদেরকে চিরতরে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। এখন পর্যন্ত ইহুদি মক্কা মদিনা নেই। অন্য কাজ আছে, রাষ্ট্রীয় কাজে, কিন্তু ওখানে একেবারে আমাদের মতো বসবাস করতেছে না। তো এই ইহুদিরা পালায়ন করে বিভিন্ন জায়গায় ঘুরতে কোথাও জায়গা পায় নাই, চলে গেছে ফিলিস্তিন। একবারে শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত কথা। ফিলিস্তিনে যাওয়ার পরে এরা নৌকা করে ভাসতেছে। ফিলিস্তিনের মুসলমানরা তারা কোরআনকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে গিয়েছে, মানবতার কথা চিন্তা করেছে। মানবতা যে একটা এরকম করে ভাসতেছে, তারা যাবে কোথায়? এই জন্য ফিলিস্তিনরা তাদেরকে জায়গা দিয়েছিল, এই ইহুদিকে জায়গা দিয়েছিল যে তোমরা থাকো, কিছুদিনের পরে চলে যাও। আবার এই জায়গা দেওয়ার পক্ষে ব্রিটেন, এই বর্তমান ব্রিটেন যেটা আছে, ব্রিটেন এবং ইংল্যান্ড, এরা কিন্তু স্বাগত জানিয়েছিল। এরা বলছিল ওখানে থাকতেও বলছে। 1948 ইংরেজি আরো অনেক লম্বা ইতিহাস। আমি শুধু বলি, এই ইহুদিদের জায়গা ফিলিস্তিন না, এটা জোর করে ওখানে জায়গা দেওয়া হয়েছে। আমরা জায়গা দিয়েছি মুসলিমরা, পরে জোর করে জবরদখল করে ফিলিস্তিনদেরকে হটায় জায়গাগুলো দখল করে নিয়েছে। আজকে গাজাকে ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিনকে গুগলের মানচিত্রকে উঠে দিয়েছে এবং পৃথিবীর মানচিত্র থেকে এই ফিলিস্তিনকে সরাই দিতে চায়। মুসলিমগুলো ধ্বংস হচ্ছে, ছোট্ট বাচ্চা পাগলের মতো কাঁদতেছে। আর মা যারা আছে, গর্ভবতী মা এবং ছোট্ট শিশু, এই গর্ভবতী মা পাগলের মতো কাঁদতেছে, শিশু কাঁদতেছে। কোথায় যাবে, কি খাবে? নাই টাকা পয়সা, নাই অর্থ, কোনো কিচ্ছু নাই। এমন একটা ভয়ঙ্কর অবস্থা, দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারবে না, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এই জন্য আপনি দোয়া করতে হবে। আমরা কিছু যদি করতে না পারি, অন্তত দোয়া করেন। এবং যখন মিছিল মিটিং হবে, এই মিছিল মিটিং গুলোকে যোগ দিবেন। এই 12 তারিখে সম্ভবত মিছিল হবে, আবার কয়েকদিন আগেও হয়েছে। দোয়া করেন, রোজা রাখেন, নামাজ পড়েন। মা বাবার, আমাদের মুরব্বী যারা আছে, বাড়ির মেয়েরা, বাড়ির মহিলারা, তাদেরকে বলেন, এদেরকেও বলবেন দোয়া করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো কিছুই করতে পারতেছি না। আর আশা রাখেন, যে কোনো মুহূর্তে যদি সুযোগ হয়, বিশেষ করে যুবক ভাইরা, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই সেখানে যদি যাওয়ার ব্যবস্থা করে দেয় সরকার, অথবা যদি প্রশিক্ষণ দেয়, আগে প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং আমাদের জীবন দিয়ে, আমাদের জান দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই ইসলামকে উজ্জীবিত করব, মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কারণ হাদিসে আছে, সমস্ত মুসলিম ভাই এক দেহ এক প্রাণ। এটা বুখারীর হাদিস। এক দেহ এক প্রাণ, সমস্ত মুসলমানরা আমার ভাই। এক মুসলমান কষ্ট পাবে, এক মুসলমান আগুনে জ্বলবে, আমার সামনে জ্বলবে, আমি কিভাবে সহ্য করব? আরে ভাই, মুসলমান তো দূরের কথা, কাফেররা যদি আগুনে জ্বলে, পানিতে পড়ে যায়, কষ্টে পড়ে যায়, আমার নিজের জীবন রক্ষা করে তাদেরকে বাঁচানোর জন্য আমরা চলে যাই, ঠিক কিনা? তাহলে আমাদের মুসলমান ভাইরা কষ্ট পাচ্ছে, আমরা সেটার জন্য মন কি দুঃখ পাবে না? বলে যদি দুঃখ না পায়, এই মসজিদে করে যাচ্ছি, কোনোদিন দেখা হতেও পারে, নাও পারে। পরিষ্কার ভাষায় বলছি যে আল্লাহর কসম করে বলছি, যদি আপনার মনে দুঃখ না আসে, আপনার চোখ দিয়ে যদি অশ্রু না আসে, কান্না না আসে, তাহলে আপনি খাঁটি মুসলিম না, আপনি মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, ওই মুসলমানের জন্য একটু দুঃখ করবেন। আরব বিশ্ব নিরক্ষেপ লম্বা আলোচনা, আমাদের সময় তো অনেক পার হয়ে গেছে। এটা নিয়ে লম্বা আলোচনা বিষয়, শুধু একটা সংক্ষিপ্ত উত্তর দেই। যে আরব বিশ্ব আজকে নীরব কেন? মূলত বর্তমান আরবের মধ্যে যারা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, আপনি যদি ইতিহাস ঘাটেন, আরব, দুবাই, কাতার, দুবাই কিন্তু বিশাল একটা দামি রাষ্ট্র, টাকা পয়সা ভরা। কাতার আপনারা জানেন বিশ্বর পাশে আছে। এবং আরব কান্ট্রি কিন্তু ইচ্ছা করলে আরব বিশ্ব যদি এক হয়, এটা কোনো ব্যাপারই না, এমন একটা বিষয়। কিন্তু এর কারণ হচ্ছে এদের সঙ্গে পরিপূর্ণভাবে
ইহুদি এবং খ্রিস্টানদের মতপুষ্ট রয়েছে, হ্যাঁ। তাদের সঙ্গে বিতর্কিত সম্পর্ক রয়েছে। সুতরাং আজও পর্যন্ত যারা এরকম ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেবে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলবে, ওই সাধারণ মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে, যাদের বুক চিরে রক্ত বের করা হচ্ছে, বাচ্চাকে ছেড়ে বের করা হচ্ছে, সন্তান পাগলের মতো কাঁদে, আর মা এখানে গর্ভবতী মা পাগলের মতো হাই হতাশ করে কাঁদতেছে, ওখানে বোমা মারতেছে এবং সঙ্গে সঙ্গে পেটের মধ্যে লাথি দিয়ে বাচ্চাকে ছিঁড়ে বের করতেছে। এইটা দেখার পরে যার দুঃখ আসবে না, কষ্ট আসবে না, সে বেঈমান, সে হলো বেঈমান, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। বাংলাদেশে এখনো আছে যারা এই ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে। এই জন্য বলবো, খবরদার এটা করবেন না। আরো অনেক কথা যেগুলো বলতে পারবেন না, শুধু দোয়া করবেন, কান্না করবেন, সুযোগ পেলে আমরা ভালো করে ব্যবস্থা নেব। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করবে। আমিন। আমরা যদি আল্লাহর জন্য দোয়া করি, আমাদের জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। আর যদি বলেন হুজুর দোয়া করেন কিন্তু দোয়া কবুল করে না কেন? দোয়া করেন, দোয়া কবুল করে না কেন? আপনার দায়িত্ব দোয়া করা, আপনার দায়িত্ব কবুলের না, কবুলের দায়িত্ব আল্লাহ। আল্লাহ। যখন মনে চায় তখন আল্লাহ কবুল করবে, আর না মনে চায় নাই। কিন্তু দোয়া করলে তিনটা অপশন, একটা হচ্ছে যে দোয়া করলে সাথে কবুল হয়ে যায়, আরেকটা হচ্ছে দোয়া করলে যে কোনো এই এখন দোয়া করতেছেন মনে চাচ্ছে কবুল হবে এখন, কিন্তু জীবনের যে কোনো একটা কবুল হবে, হাদিসে আছে। আর আরেকটা হচ্ছে দোয়া আমরা এখন করতেছি, এখনো কবুল হবে না, কোনোদিনই হবে না দুনিয়াতে, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেয়। আর ওই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা মত বিনিময় দিবে আমাদেরকে, যেটা পাওয়ার পরে বলবেন যে আল্লাহ দুনিয়াতে দোয়া যদি একটাও কবুল না করতেন কতটা ভালো হতো, সব আখিরাতে রাখতেন। এই জন্য দোয়া করলে লস আছে, বলেন না না। লস আছে? অন্যের জন্য দোয়া করবেন, নিজের জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা